থাকতে হয়, কারণ সন্তান আছে, তার মতো করে তাকে টাইম দিতে হয়, তারপরে রান্না করা, তাকে নিয়ে তার দাদার বাড়িতে যাওয়া। ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সবসময় সাকিবের বাসায় যেতে হয়। শুধু তাই নয়, বেশিরভাগই সাকিবের বাসায় থাকা হয়। এবার যেন সাকিবের বাসায় থেকে আব্রাহাম খান জয়কে নিয়ে নতুন করে কি বলছে অপবিশ্বাস। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। যেহেতু ছেলে মুসলিম, সো আমাকে খাসি কুরবানি দিতে হয়। চিত্রনায়িকা অপবিশ্বাস এবং সাকিব খান, তাদের ছেলে আব্রাহাম খান জয়, আর এদেরকে নিয়েই যেন সোশ্যাল মিডিয়ায় এখন সবসময়ই অনেক বেশি আলোচনা হয়। বিশেষ করে আব্রাহাম খান জয়কে নিয়ে একটু বেশি, তার কারণ আব্রাহাম খান জয়কে অনেক বেশি ভালোবাসে দর্শকবিন্দুরা। অনেক কিউট মিষ্টি একটা ছেলে, কিন্তু এর মাঝে রয়েছে সাকিব অপুর সম্পর্ক নিয়ে। তার কারণ অপবিশ্বাসকে সাকিব খান অনেক আগেই ডিভোর্স দিয়েছেন। তারা একে অপর থেকে অনেক বেশি দূরে আছেন। তারপরও অপবিশ্বাসের সাথে সাকিব খানের এত ঘনিষ্ঠতা কেন? আর এমন প্রশ্নই সোশ্যাল মিডিয়ায় সবসময় ঘুরপাক খায়। তাই তো এবার অপবিশ্বাস বলছেন ভিন্ন কথা। অপবিশ্বাস বলছেন আব্রাহাম খান জয়কে নিয়ে সবসময় তার বাবার বাসায় যেতে হয়, বিশেষ করে ঈদের দিন তো অন্যরকম। অপবিশ্বাস এ সময় বলেন যে ঈদের দিন সকালে উঠে রান্নাবান্না করে, তাছাড়া তো কুরবানি আছেই, আর আব্রাহাম খান জয়ের জন্য তো খাসি কুরবানি দিয়েছিলাম। শুধু তাই নয়, যেহেতু আব্রাহাম খান মুসলিম, সেই জন্যই তার জন্য খাসি কুরবানি করা হয়েছিল। কুরবানি শেষ হতে না হতেই আব্রাহাম খান জয়কে রেডি করে নিয়ে তার বাবার বাসায় নিয়ে যেতে হয় এবং সেখানেই বাকি সময়গুলো কাটাতে হয়। তাদের সাথেই সময় স্পেন্ড করে আব্রাহাম খান জয়, সেই সাথে আমাকেও সেখানেই থাকতে হয় অনেকক্ষণ। তাছাড়া প্রায় সময় তো আব্রাহাম খান জয় বাবা সাকিব খানের কাছেই থাকে। এভাবে যেন আব্রাহাম খান জয়ের বর্তমান অবস্থা এবং কিভাবে সময় কাটাচ্ছেন কথা বলছিলেন অপবিশ্বাস। প্রিয় দর্শক, অপবিশ্বাসের সর্বোপরি ভাষ্য হচ্ছে আব্রাহাম খান জয়ের জন্য সাকিব খানের বাসায় অধিকাংশ সময়ই থাকতে হয় এবং তাকে নিয়ে যেতে হয়, আবার আসতে হয়।